বেশ কিছুদিন ধরেই আমরা রাজনৈতিক অঙ্গনে দেখছিলাম যে ডিসেম্বরের নির্বাচন হতে পারে, এ নিয়ে এক ধরনের নিশ্চয়তা ছিল, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে ছোট সংস্কার বড় সংস্কারের আলোচনায় নির্বাচন নিয়ে আবারও ধূম্রজাল তৈরি হলো। কি বলবেন এই বিষয়ে? না, বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনূস না অনেক সময় কথাবার্তার মধ্যে একটা আবেগী ভাব চলে আসে আর কি। ওনার আন্তরিকতা নিয়ে তা আমরা কোনো প্রশ্ন করছি না। আমরা যেটা বলতে চাই, সংস্কার এবং নির্বাচন দুইটাই পাশাপাশি হবে। এখানে ছোট সংস্কার আর বড় সংস্কারের প্রশ্ন না। ভাই, আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সব সংস্কার করতে হবে কেন? কতগুলো বিষয় আছে আপনারা নিজেরাই সংস্কার করতে হবে। যেমন বিচার বিভাগের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, বিচারপতি নিয়োগ, আইন তো করেই ফেলেছেন। এটাকে আমরা আলোচনা করে ঠিক করছি। আপনি তাদের আর্থিক স্বাধীনতাটা দেন, হ্যাঁ, অর্থাৎ টোটাল বিষয়টা আপনি এখনো পর্যন্ত যেটা এক্সিকিউটিভদের হাতে আছে সেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেন। তাদের নিয়োগ, তাদের পদোন্নতি, হ্যাঁ, তাদের সুযোগ সুবিধা সব কিছু। এটা তো আমাদের সাথে আলোচনা করার দরকার নাই। আপনি দুদককে ভালোভাবে সংস্কার করেন, জিরো টলারেন্স বলতেছেন, আমরা সেটা দেখতে চাই। এবং এর বাইরেও আপনি 15 বছরের দুর্নীতি নিয়ে লেগে আছেন, আরও কঠোর হন। এবং আপনার এই সময়ে যে দুর্নীতিগুলো আওয়াজ, আমরা পায়ের আওয়াজ বুঝেন তো, হ্যাঁ, কিছু কিছু আওয়াজ শোনা যাচ্ছে যে এই সময়ে অনেক দুর্নীতি হচ্ছে নানান জায়গায়, সেগুলো ধরেন। কোন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে? এই যে আমাদের তরুণ সমাজ সম্পর্কে অনেক কথা বেরোচ্ছে। কর্পোরেটদের কাছ থেকে তারা টাকা পয়সা নিচ্ছে, বিশাল বিশাল প্রোগ্রাম করতেছে, এবং তারা নিজেরাই বলেছে যে এদের নাম বলা যাবে না। তার মানে ঠিক শুরুতেই তো আপনারা এইসব কর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। আপনারা তো দেশে একটা অনেক আশা সৃষ্টি করেছেন, হ্যাঁ, এই তরুণ সমাজটা। তো সেই জায়গায় যদি শুরুতে হোঁচটকাতে হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা তো চাচ্ছি যে আগামী দিনের দেশের দায় দায়িত্ব তো তারাই নেবে, তাই না? বিগত 15 বছর সেই সুযোগটা আসে নাই। আমরা তো তরুণ সমাজের নেতৃত্ব তো দেখি নাই। এখন যখন আমাদের সামনে আসলো, তাদেরকে আমরা গর্ব করতে পারি। আমরা 52-তে গর্ব করেছি, 62-তে করেছি, 69-এ করেছি, 71-এর মহান মুক্তিযুদ্ধে তরুণরাই তো সামনে ছিল। কিন্তু হঠাৎ করে যদি আমাদের পদস্খলন হয়ে যায়, এটা তো গ্রহণযোগ্য না। এর বাইরেও নির্বাচনের বিষয়গুলো নিয়ে এত কথা, এত আলাপের দরকারটা কি? আপনাকে তো আপনার এজেন্ডাটা কি? সংস্কার কেউ আটকাচ্ছে আপনাকে? আপনি সংস্কার করেন, আপনি সংস্কার কমিশন করেছেন, ঐক্যমতের কমিশন করেছেন, অনেক কিছুই আপনি হয়তো করবেন, কিন্তু আপনি দীর্ঘসূত্রতার পথ কেন বেছে নিয়েছেন? এবং আলোচনা তো কয়েকবার হয়েছে। আমরা বুঝতে চাই যে নির্বাচনের রোডম্যাপটা আপনি কবে দেবেন। আপনারা এক এক সময় এক এক কথা বলছেন। নির্বাচন কমিশন বলছে আমি ডিসেম্বরে প্রস্তুত আছি, আমার কোনো অসুবিধা হবে না। এবং জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষেত্রে আপনি আইনশৃঙ্খলার কথা বলেন। নতুন পার্টির সভাপতি বলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে, নির্বাচন করার পরিবেশ নেই। এটা তো বলতে পারে না। এটাকে আমরা বলতে পারি এই কথাটা? আমরা তো চাইব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুততম সময়ে স্বস্তি ফিরিয়ে এনেন। কিছুটা এনেছেন, কিন্তু হঠাৎ করে আবার বাংলাদেশের মধ্যে এই নারীদের উপর যে আক্রমণ নির্লজ্জভাবে হচ্ছে, এবং এখানে একটা যে কতগুলো ইনকালাম মঞ্চ একটা দেখছি, তৌহিদি জনতা একটা, হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে তারা মেয়েদের পোশাক পরিচ্ছদ নিয়ে কথাবার্তা বলতেছে। এবং এই দর্শনের মতো ঘটনাগুলো হঠাৎ করে বেড়ে গেছে কেন? তাহলে কোথাও আপনাদের দুর্বলতা আছে। আপনার পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারছেন না, প্রশাসনও একই অবস্থা। এবং আজকে দেখেছেন, আগে তো ডিসি নিয়োগের জন্য একটা হুড়াহুড়ি লেগে গেছিলো, হাতাহাতি হয়েছে, বাণিজ্য হয়েছে। এখন শুনতেছে যে না, ডিসি নিয়োগের ক্ষেত্রেও অনেকেই সেটা যেতে চাচ্ছেন না। তার মানে কি? একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে। এটা তো হওয়ার কথা। 8 মাস হয়ে গেল, আপনাকে প্রত্যেকটা দিনের এখন হিসাব দিতে হবে।